আজ চুঁচুড়া আদালতে নিয়ে আসা হয়েছে বিশাল দাস এবং তার দুই সঙ্গী রথিন সিং এবং বিপ্লব বিশ্বাসকে। দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানা এলাকায় গত ৩রা নভেম্বর ৩ তৃণমূল কর্মীকে গুলি করে পালাতে গিয়ে গ্রেফতার হয় বিশাল ও তার সঙ্গীরা। চুঁচুড়া কামারপাড়ার যুবক বিষ্ণুমাল খুনের অভিযুক্ত বিশাল গত ১০ই অক্টোবর বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুন করে দেহ টুকরো টুকরো করে বিভিন্ন জায়গায় ফেলে দেয়। শেওড়াফুলি থেকে ধর বৈদ্যবাটি থেকে হাত পা উদ্ধার হলেও এখনো পর্যন্ত মাথা উদ্ধার হয়নি। বিশালকে নিজেদের হেফাজতে নিয়ে সেই মাথা উদ্ধার করতে চাইছে পুলিশ। বিষ্ণু ছাড়াও আরও ৩টি খুন ও একাধিক তোলাবাজির অভিযোগ রয়েছে বিশালের বিরুদ্ধে। আজ বারুইপুর জেল থেকে চুঁচুড়ায় নিয়ে আসা হয় এই ৩ দুষ্কৃতীকে। আদালত ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। বিষ্ণুর খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কামারপাড়ার বাসিন্দারা বিশালের ছবি পুড়িয়ে বিক্ষোভ দেখায়। আমার ভাই নিখোঁজ হয়েছিল 16 দিন পর ওনারা আমাকে খবর দেন যে আমার ভাই আর বেঁচে নেই। আমি যখন থানাতে যাই তখনই জানতে পারি সেই দিনে ওকে মেরে দিয়েছিল। তারপরে ওরা খোঁজাখুঁজি করে তো ওরা খুঁজে পায়নি আমার ভাই, সব পাট করে খুঁজে পেয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত আমার ভাইয়ের মাথা খুঁজে পাওয়া যায়নি। তাহলে বলছিলাম কী করছে এতদিন ধরে, ওকে তো ধরেছে, তাহলে ওকে এতদিন ধরে কেন রেখে দিয়েছে? আমার ভাইকে ওইভাবে মেরেছে, তাহলে ওকে কী করতে এখন বেঁচে রাখতে দিয়েছে, বেঁচে থাকতে দিয়েছে।